একসময় যে মুসাখা নদে চলত বড় বড় পণ্যবাহী নৌকা, আজ সেখানে পানির ছিটে ফোঁটাও নেই। রাজশাহীর পুঠিয়া উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া একসময়ের খরস্রোতা নদ এখন মৃতপ্রায়। দীর্ঘদিনের প্রশাসনিক উদাসীনতায় একদিকে চলছে অবৈধ দখল, অন্যদিকে বাজারের বর্জ্যে নদটি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। পদ্মার শাখা বড়াল, আর বড়ালের শাখা হিসেবে পরিচিত মুসাখা নদ। প্রায় ৩ যুগ আগে বন্যা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে নদটির মুখে নির্মাণ করা হয় একটি স্লুইস গেট। এরপর থেকে ধীরে ধীরে বন্ধ হয়ে যায় স্বাভাবিক পানি প্রবাহ। মুসাখা নদ মূলত বড়ালের একটা শাখা নদী, আর বড়াল হচ্ছে পদ্মার শাখা নদী। তো মোটামুটি ২৫-৩০ বছর আগে এই বড়ালের মোহনাতে এবং এই মুসাখার মোহনাতে স্লুইস গেট করার কারণে পানি প্রবাহটা বন্ধ হয়ে গেছে। কিন্তু এর আগে আমরা যেটা দেখছি, সেই নদীতে পানি আসতো, খরস্রোতা ছিল, বড় বড় নৌকা আসতো, মাছ ধরা হতো। এই দুইটা স্লুইস গেটের কারণে এখন এই পানি প্রবাহটা না আসার ফলে নদীটা মরে গেছে। অথচ মাত্র ৩ দশক আগেও বছর জুড়ে এই নদে দেখা যেত ঢেউয়ের দোলা, চলত বড় বড় নৌযান, মিলত প্রচুর দেশীয় মাছ। নদকেন্দ্রিক জীবিকার উপর নির্ভরশীল ছিল শত শত জেলে পরিবার। আমরা মাছ মারতাম, স্রোত যাইতো। হ্যাঁ, এখন আর পানিও নাই, স্রোতও নাই, মাছও নাই। এই মাছ বেচে কতজন সংসার চালাইতো। এখন নদী নাই বলেই চলে। এখন সামান্য একটু হালকা পানি যায়, বর্ষার পানি। পৌরসভার পক্ষ থেকে ময়লা ফেলার নির্দিষ্ট কোনো ডাম্পিং স্টেশন নেই, তাই বাধ্য হয়েই বাজারের বর্জ্য ফেলা হয় এই নদে। এছাড়া অনেক ব্যবসায়ী আগে থেকেই নদীর জায়গা দখল করে রেখেছে। দুই ধারে সব দখলই করে দিছে। নদী তো অনেক চড়া, অনেক বড় জায়গা, কিন্তু দুই ধারে চাপতে চাপতে এখন একটা ক্যানেল হয়ে গেছে। এটা খনন করা খুব জরুরি দরকার। নদের জায়গা দখল করে গড়ে উঠেছে ইটের দালান, টিনের ঘর ও পাকা দোকানপাট। প্রভাবশালীরা এসব স্থাপনা ভাড়া দিয়ে নিয়মিত অর্থ হাতিয়ে নিচ্ছেন। হারিয়ে গেছে নৌপথের সেই পুরনো ঐতিহ্য। আমাদের ছোটবেলায় নদীতে আমরা সাঁতার কাটছি, চলাফেরা করছি, তখন নদীটা অনেক উষার ছিল, কিন্তু এখন নদী আস্তে আস্তে খালে পরিণত হয়েছে। দুই পাশে অনেক দখল হয়েছে। তো এলাকাবাসী হিসেবে আমাদের যেটা দাবি যে এই দখলগুলো উচ্ছেদ করে নদীকে খনন করা হোক এবং নদীতে যেন পানির ফ্লোটা থাকে, সেটা যেন চালু থাকে। স্থানীয়দের দাবি, নদটির সীমানা নির্ধারণ করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলে আবারও ফিরে আসতে পারে প্রাণচাঞ্চল্য। এখন এমন পরিবেশ যে এখানে আশপাশ দিয়েও যাওয়া যায়, এত নোংরা। এটা দায়িত্ব আসলে হলো যারা মাথা আছে, পৌরসভার দায়িত্বে আছে যারা আছে, তারা অবশ্য এটা করতে পারে। কিন্তু যত ময়লা আবর্জনা যা আছে, এই মানে কি বলা যায়, যত কিছু আছে সব এখানে নিয়ে এসে ফেলা। স্থানীয় প্রভাবশালী ও অসাধু ব্যবসায়ীরা নদীর জায়গা দখল করে পাকা দোকান ও বড় বড় গুদাম নির্মাণ করেছেন। শুধু দখলই নয়, হাটের সব বর্জ্য সরাসরি ফেলা হচ্ছে এ নদে। আগে যেভাবে চলছিল ময়লা আবর্জনা ফেলানোর জন্য, সেই জায়গায় ব্যবহার হচ্ছে ওভাবেই। আমি নতুন ব্যবস্থা নিতে হবে পৌরসভার মাধ্যমে এটা। এবং কিছু ব্যবসায়ী আছে যারা এই নদী কাটাকে পুরাপুরি দখল করে নিয়েছে, যার কারণে ময়লা আবর্জনা সহ এই নদীটা অকার্যকর হয়ে গেছে। যার যেভাবে ইচ্ছা নদীর জায়গা দখল করে ভাড়া দিচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। স্থানীয়দের দাবি, দ্রুত অবৈধ দখলদারদের উচ্ছেদ করে ঐতিহ্যবাহী এই নদটি সংস্কার করা হোক। দীর্ঘদিনের নীরবতার পর অবশেষে আশার কথা শোনাচ্ছেন স্থানীয় প্রশাসন। বর্জ্য ব্যবস্থাপনার জন্য ডাম্পিং স্টেশন নির্মাণ এবং নদ দখলমুক্ত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। পুঠিয়াতে যে আমাদের যে পৌরসভা রয়েছে, এখানে আসলে ময়লা রাখার জন্য যে একটি নির্দিষ্ট ডাম্পিং স্টেশন দরকার, সেটি আসলে আমাদের নেই। তো এটা আমরা আসলে অবগত আছি এবং এটা নিয়ে আমরা কাজ করছি আসলে ডাম্পিং স্টেশন খুঁজে পাওয়ার জন্য। বেসিক্যালি যে সমস্যাটা হচ্ছে, পৌরসভাগুলো কিন্তু নর্মালি জনবহুল এলাকাতে হয়। এখন জনবহুল এলাকাতে হয় কি,
সরকারি খাস জমির একটু অপ্রতুলতা থাকে, যেহেতু পৌরসভা এখানে নাগরিক সুযোগ সুবিধা অন্যান্য অঞ্চলের চেয়ে মফস্বল এলাকার চেয়ে বেশি হওয়ার কারণে এখানে মানুষের ডেনসিটিটা অনেক বেশি থাকে, যার কারণে খাস জমি একটু অপ্রতুল হয়। তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি, যেহেতু সাধারণ মানুষ এখানে তাদের ব্যবহার্য যে নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য যেসব জিনিসপত্র ফেলে একটা দূষণের সৃষ্টি করছে, এটাতে আসলে পরিবেশের দূষণ হচ্ছে, নদীও ভরাট হয়ে যাচ্ছে। তো সেই জন্য আসলে আমরা চেষ্টা করছি যে একটি সরকারি খাস জমি খুঁজে সেখানে একটি ডাম্পিং স্টেশন করে ওইখানে প্রপারলি যাতে ময়লাটা ইউটিলাইজ করা যায়। নদ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া এবং দ্রুতই দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। মুসাখা নদ দখল ও দূষণমুক্ত করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগ, সেই উদ্যোগে আমরা এটি হচ্ছে দখল ও দূষণ রোধ করার জন্য আমরা অলরেডি পৌরসভা থেকে একটি চিন্তাও নিয়েছি। আমরা এটি দখল উদ্যোগের জন্য ভূমি অফিসকে নিয়ে আমরা দখলদারকে চিহ্নিত করে এবং দখলকৃতদের উচ্ছেদ করে উদ্ধারের জন্য অবশ্যই ব্যবস্থা নিব। একই সাথে দূষণ রোধ করার জন্য আমরা অলরেডি পৌরসভা থেকে আমাকে জায়গা দেখেছি যে হচ্ছে আমাদের ময়লা ডাম্পিংয়ের একটি স্টেশন করার জন্য। তো সেটি বাস্তবায়িত হলে সেখানেও আমরা দূষণ অনেকটা রোধ করতে পারবো। শত বছরের ঐতিহ্যবাহী মুসাখা নদ কি আবারও ফিরে পাবে তার হারানো প্রাণ? প্রশাসনের আশ্বাস বাস্তবে কতটা কার্যকর হয়, এখন সেদিকে তাকিয়ে আছেন পুঠিয়াবাসী। সানজিদা ইসলাম জুই, ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা। পদ্মার শাখা বড়াল আর বড়ালের শাখা এই মুসাখা নদ। একটা সময় এই নদে স্রোত ছিল, বড় বড় নৌকাও চলতো, কিন্তু দূষণ আর দখলের কারণে এই নদটি আজ মৃতপ্রায়। এলাকাবাসীর দাবি এই নদটি পুনরায় খনন করে আগের মতো করা হোক।